যেরকমই হোক, জয়ী আমরাই হব। আমার সম্মুখে যে আসবে তার বিনাশ করব আমি, আর হয়ে উঠব সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সম্রাট। যখন অহংকারী ত্রিখুর নিজের রাজসভায় এই কথা ঘোষণা করছিল, তখন সেখানে তার স্ত্রী গিয়ে তার বিবেক জাগ্রত করার চেষ্টা করেছিল, কিন্তু অহংকারের বশে তো সকলের বোধ বুদ্ধির লোপ পায়। ত্রিখুরও তার ব্যতিক্রমী নয়। ব্যাস, অধিক উপদেশ দিয়ে দিয়েছেন। এবার শুধু দুটো বিষয় সম্ভব। প্রথম, হয় আপনি আমার পক্ষে, অথবা দ্বিতীয়ত আপনি আমার বিপক্ষে। বলুন, কি নির্বাচন করতে চান? ব্রহ্মাণ্ড জয়ের অনুচিত উচ্চাকাঙ্ক্ষা এবং নিজের কুবুদ্ধির মধ্যে সে এতটাই ডুবে গেছিল যে তার স্ত্রীর দ্বারা তাকে সুপথে নিয়ে আসার প্রয়াস কেবল বিফলই হয়নি, বরং ওই অহংকারী ত্রিখুর আরো উত্তেজিত হয়ে পড়ে। ব্যাস, অনেক হয়েছে। যাই হোক, যেমনই হোক, আমার প্রতি নিষ্ঠাবান ওরা। যেখানে আমার নিজের স্ত্রী ওই ত্রিদেবের প্রতি নিষ্ঠাবান, আর রইল পড়ে ওই ত্রিদেবের কথা, তাহলে তুমি দেখতে থাকো। আমি এমন ঝড় উৎপন্ন করব যে ওই ত্রিদেবকেও আমাকে তাদের প্রভু মানতে বাধ্য করব আমি। আমার সম্মুখে যে আসবে তার বিনাশ করব আমি। যে উদ্দেশ্য প্রাপ্তির জন্য তপস্যা করেছিলাম আমি, তা অবশ্যই সম্পূর্ণ করব। প্রভু, আপনার এখানে আসার কারণটা কি? নতমস্তক করব আমি এই ত্রিদেবকে আমার সামনে। সেই কারণেই আমি এসেছি এখানে। প্রভুর শক্তি তো অসীম। এত প্রচন্ড হাওয়ার বেগ, এত প্রচন্ড ঝড়, আশ্চর্য। প্রভু, আমি কিছু বুঝতে পারলাম না। এই ভয়ঙ্কর ঝড়ের প্রভাবে ত্রিদেব আপনার কাছে কেন মাথা নত করতে বাধ্য হবে? সব কিছু স্পষ্ট হবে তোমার সামনে, তুমি শুধু দেখতে থাকো। ওই দুষ্ট অসুর নিজের বরদানকে অস্ত্র করে স্বয়ং ত্রিদেবকে নিজের অধীনস্থ করতে চেয়েছিল। অবশ্যই এই দুঃসাহসিকতার জন্য ওকে দণ্ডও পেতে হয়েছে। ব্রহ্মদেবের বরদানের শক্তির দ্বারা
ত্রিখুরের হাতে সৃষ্ট সেই ঝড় কোনো সাধারণ ঝড় ছিল না। খুব কম সময়ের মধ্যে সে সবকিছু গ্রাস করে ফেলে। বিশাল পর্বত গ্রাস করার পর ওর লক্ষ্য এবার গিয়ে উল্কাপিণ্ডের ওপর পড়ে। কিন্তু সেই ঝড়ের গতি হ্রাস পাওয়ার পরিবর্তে ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল এবং একটা সময় এমন আসে যখন ও আহার হিসেবে গ্রহ গ্রাস করতে থাকে। এমনকি স্বর্গলোক ওর প্রভাব থেকে মুক্তি পেল না। এটা কিরকম তীক্ষ্ণ আর কর্ণভেদী শব্দ! এসব এসব কি হচ্ছে? আমার ভারসাম্য কেন নষ্ট হচ্ছে? এসব কি হচ্ছে? আর আমার কেন এরকম মনে হচ্ছে যে প্রচন্ড একটা শক্তি আমাকে পিছন দিকে টেনে নিয়ে যাচ্ছে? ও ও ও এই এই প্রচন্ড বায়ু ঝড়ের কারণটা কি? আমার দিব্য রথে কম্পন শুরু করে দিয়েছে এই বায়ু ঝড়। অশ্বরাজ, সামলান নিজেদের, ভারসাম্য বজায় রাখুন। আমার অশ্বরা ব্যাকুল হয়েছে, পিছন দিকে যেতে বাধ্য হচ্ছে, কিন্তু আমাকে এদের সামলাতে হবে, পিছন দিকে যাওয়া থেকে আটকাতে হবে। আপনারাও সামলান নিজেদের। অশ্বরাজ, নিজেদের ভারসাম্য বজায় রাখুন, আগে চলুন। পৃথিবীর নিম্নে এই ঝড়ের কারণে সপ্তলোক সহ সবাই বিপাকে। এর প্রবাহে সবাই কম্পিত হয়েছে। এখন এখন তো এই ঝড় সবাইকে, সব লোককে বিলীন করছে। এটা এটা কি করে সম্ভব? হয়তো রসাতলই হচ্ছে এই ঝড়ের উৎস, কিন্তু কিভাবে এটাকে বন্ধ করা যায়? কেন হচ্ছে? এটাকে তাড়াতাড়ি আমাদের বন্ধ করতে হবে, অন্যথায় এই ঝড়ের উৎস তো আমাদের পৃথিবী লোক আর স্বর্গলোককে বিলীন করে দেবে। ইন্দ্রদেব আর অন্য দেবতাদের সবকিছু জানিয়ে এই ঝড় থামানোর ব্যবস্থা করতে হবে। এগিয়ে চলুন অশ্বরাজ, এগোতে থাকুন। এ কি ভয়ঙ্কর ধ্বনি!
যেন বায়ুর তীব্র প্রবাহ। এবার এই ভূমিকম্প কি করে? কি কারণ হতে পারে এর পেছনে? এ কিরকম সংকট যার জন্য স্বর্গলোক ভারসাম্যহীন হচ্ছে? ইন্দ্রদেব! সূর্যদেব? অবশ্যই সূর্যদেবের কাছে কোনো বার্তা হবে। ঠিক বলেছেন। ইন্দ্রদেব, রসাতলকে নিশ্চয়ই অনিষ্টকর কোনো কার্য শুরু হয়েছে। আপনার পূর্বে আমি অনুভব করেছি, প্রাতে যখন সূর্যলোক থেকে আমি বেরিয়েছি তখনই এখন এইটা কি ভয়ঙ্কর স্থিতি উৎপন্ন হলো? দেবরাজ ইন্দ্র খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন যে এই ঝড় সবকিছু পাল্টে ফেলছিল। খুব কম সময়ের মধ্যে ওই অনিষ্টকারী শক্তি পৃথিবী, গ্রহ, সূর্য, চন্দ্র এবং স্বর্গলোককেও গ্রাস করতে চলেছিল। তারপর ইন্দ্রদেব সকল দেবতাদের নিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের সম্মুখে প্রস্তুত হয়ে ওনার কাছে সাহায্যের জন্য আবেদন জানান। ব্রহ্মদেব, আমরা ওকে খোঁজার জন্য রসাতলেও যেতে পারতাম, কিন্তু ওর অনিষ্টকারী প্রবাহ এত দ্রুত গতিতে বাড়ছিল যে সময় নষ্ট না করে আপনার কাছে আসাই আমার উচিত মনে হয়েছে। দুটো বরদান চাই আপনার থেকে। প্রথম, ব্রহ্মাণ্ডে ঝড় উৎপন্ন করার ক্ষমতা, আর দ্বিতীয়, এই সংসারের কোনো বিদ্যা, কোনো শক্তি যেন আমার ক্ষতি না করতে পারে। ত্রিখোর। ত্রিখোর? কে এই ত্রিখোর, ব্রহ্মদেব? দেবরাজ, অসুর ত্রিখুর আমার পরম ভক্ত। কঠোর তপস্যা করেও আমাকে প্রসন্ন করে ব্রহ্মাণ্ডে ভয়ঙ্কর ঝড় সৃষ্টি করার শক্তি প্রাপ্ত হয়েছে। ব্রহ্মদেব, আপনার দেওয়া বরদানে ওই দুষ্ট অসুর এমন বিশৃঙ্খলা সৃষ্টি করছে যে ওকে আটকাতে না পারলে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। দেবরাজ, আমি স্বয়ং ওকে বোঝাবো যে অনুচিত কার্যে লিপ্ত হয়েছে। আমার পূর্ণ বিশ্বাস আছে যে ও আমার আদেশকে অসম্মান করবে না। ব্রহ্মদেব, যদি অনুমতি হয় তো আমরা প্রত্যেকেই আপনার সাথে আসি। না দেবরাজ, যদি সবাই আমার সঙ্গে আপনারা যান তাহলে এমনও হতে পারে যে ওর বিরুদ্ধাচরণ করতে আমরা এসেছি ভেবে উত্তেজিত হয়ে যাবে। আপনারা চিন্তা করবেন না, আমার পরম ভক্ত তো আমার আদেশকে কখনো লঙ্ঘন করবে না। অবশ্যই বন্ধ করবে এই ভয়ঙ্কর ঝড়, আর সমস্ত লোক আর সমস্ত গ্রহকে সংকট থেকে মুক্ত করবে। প্রণাম ব্রহ্মদেব। এত ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি করেছি আমি। এবার সবাই আমার এই অপার শক্তির সঙ্গে পরিচিত হবে। ত্রিখোর, ত্রিখোর। ব্রহ্মদেব এখানে? ত্রিখুর, এ কি সর্বনাশা খেলায় তুমি মেতে উঠেছ? এখনই বন্ধ করে সব। ও ব্রহ্মদেব, আপনি বড় শীঘ্রই প্রকট হলেন। আপনি এবারে সময় নেননি আপনি উপস্থিত হতে। আর সেই অন্য দুই দেবকে দেখতে পাচ্ছি না আমি। প্রথম নারায়ণ, আর দ্বিতীয় মহাদেব।
যান ব্রহ্মদেব, গিয়ে ওই দুই দেবকেও নিয়ে আসুন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাই আমি আপনাদের সামনে। ত্রিকুর, এই কারণে আমি তোমাকে বরদান করেছি যে তুমি কোনো হিতকার্যে ব্যবহার করবে, কিন্তু ভুল করেছি আমি বুঝতে ভুল করেছি। আসলে তুমি তো অসুর। ব্রহ্মদেব, দুটো বিষয়। প্রথম, এই বরদান আমি নিজের কঠিন তপস্যার দ্বারা প্রাপ্ত করেছি। আপনি কোনো ভিক্ষা দেননি আমাকে। আর দ্বিতীয়, এরপরে আমি যেটাই প্রাপ্ত করব তা তপস্যার দ্বারা নয়, ভক্তির দ্বারা নয়, শক্তির দ্বারা প্রাপ্ত করব। করজোড়ে নয়, ছিনিয়ে নেব আমি। আবারও দুটো বিষয় রয়েছে ব্রহ্মদেব। প্রথম, যে ত্রিদেব যেন আমার সামনে মাথা নত করে, আর তাদের ওপর জয়লাভ করে স্বর্গ তথা সমস্ত লোক সদা আমার অধীনে থাকবে, আর আমি ত্রিদেবের থেকে উচ্চ পদে অবস্থিত হব। আর দ্বিতীয়, যদি আপনারা এরকমটা না করেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তাহলে আমি আমার এই অস্ত্রের দ্বারা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দেব। তাহলে ভেবে দেখুন আপনাদের পরিণতি কি হতে চলেছে। এই ব্রহ্মাণ্ডের সঙ্গে ধ্বংস হবে না আপনারা। ত্রিকুর, তুমি যা চাইছো সেটা অসম্ভব। এমনটা কখনো হতে পারে না। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। একজন উত্তম অসুর রাজ হওয়ার সর্বগুণ আছে তোমার, কিন্তু অন্যের অহিত করা ছেড়ে দাও, কারণ তাতে তুমি কোনো লাভবান হবে না। দেখুন না স্বামী, যখন সংকটে পড়লেন তখন তাড়াতাড়ি এসে ব্রহ্মদেব কেমন আপনাকে উপদেশ দিচ্ছেন, কিন্তু যখন কঠিন তপস্যা করছিলেন আর কত কষ্ট সহ্য করছিলেন তখন কত সময় লাগিয়েছিলেন উনি প্রকট হতে, যার সাক্ষী তো আমরা স্বয়ং ছিলাম না প্রভু। মনে হচ্ছে আপনি সহজে মানবেন না ব্রহ্মদেব। আপনাকেও একটা উচিত শিক্ষা দিতে হবে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ব্রহ্মদেব। তাই আপনাকেও এই ঝড়ের মধ্যে আবদ্ধ করছি আমি। তারপর অনন্তকালের জন্য আপনিও এই ঝড়ের মধ্যে বন্দী হয়ে রয়ে যাবেন। এই দুষ্ট আমার আদেশ পালন করার পরিবর্তে আমার প্রতি অন্যায় আচরণ করছে। আমার শক্তিকে প্রতিহত করার চেষ্টা কে করতে পারে? আকাশ পথে এই দিকে কে এগিয়ে আসছে দেখি একবার।
নারায়ণ, তাহলে আপনিও এখানে উপস্থিত হলেন নারায়ণ। ভালো হয়েছে, আপনার এখানে আগমনে ভীষণ আনন্দিত হয়েছি। এবার কেবল ওই মহাদেবের প্রতীক্ষা। উনি একবার চলে এলে তারপরে আপনারা তিনজনে একসঙ্গে মাথা নত করবেন আমার সামনে, আর তারপরে আপনাদের সমস্ত অপরাধ ক্ষমা করব আমি। মূর্খ অসুর, যে ব্রহ্মদেব তোকে বরদান দিয়েছে, যার বলে তুই সৃষ্টির ওপর বিজয় স্থাপন করতে চলেছিস, তার উপরই প্রহার করছিস। দুটো বিষয় রয়েছে নারায়ণ। প্রথম, আমি অসুর সম্রাট ত্রিখুর। তাই ছলনা, কপটতা আর চোখের আড়াল থেকে প্রহার আমার স্বভাবজাত। আর দ্বিতীয়, আমাকে মূর্খ বলার দুঃসাহস কি করে করলেন আপনি? আপনাদের দুজনকে কোনো রকম কষ্ট দেব না আমি, কিন্তু আপনাদের করা প্রত্যেকটা অপমান স্বরূপ আপনাদের এই সৃষ্টিকে অবশ্যই ধ্বংস করব আমি। তাহলে কি পিতা ওখানে গেলেন মামাশ্রী আর পিসেমশাইকে বাঁচাতে?